আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সেটা হলো এসকেপ রিপোর্ট। জাওয়াদার থেকে মোবাইলে এসকেপ রিপোর্ট লেখা আসে, একটা এসএমএস আসে। এই এসএমএসটা আমরা অনেকেই ফলো করি না, কারণ আমরা অনেকে মোবাইল ব্যবহার করি ঠিকই, কিন্তু মোবাইলে কখন কোন ধরনের এসএমএস আসে, কখন কোন ধরনের নোটিফিকেশন আসে, কোথায় থেকে কিভাবে কেন আসে, এই বিষয়টা কিন্তু আমরা ফলো করি না। তো ফলো না করার কারণে আমরা ম্যাক্সিমাম টাইম অবৈধ হয়ে যাই নিজের অজান্তে। গভর্নমেন্ট আমাদেরকে সতর্ক করে, আমাদেরকে জানিয়ে দেয় যে আপনার এই সমস্যা হচ্ছে বা হবে বা হয়েছে, কিন্তু সেটা এসএমএসের মাধ্যমেই জানিয়ে দেয়। কিন্তু সেটা আমরা এসএমএস না দেখি, না পড়ি, না বোঝার চেষ্টা করি, যার ফলে আমরা অবৈধ হতে বাধ্য হই। তো এসকেপ রিপোর্ট, এই রিপোর্টটা কি? এটা হলো জাওয়াদার থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি হুরুবের আওতায় চলে গেছেন, অর্থাৎ আপনি আপনার কফিলের আন্ডারে নেই। কফিল আপনাকে হুরুব দিয়েছে। তো হুরুব দেওয়ার আগে অবশ্যই টার্মিনেট করতে হয়। তো টার্মিনেটের সময় থাকে 60 দিন। 60 দিনের ভিতরে আপনাকে হয় আপনি কাফালা হবেন, না হয় আপনি দেশে চলে যাবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে 60 দিন পরে 61 দিনের দিন আপনার এই হুরুবের মেসেজটা চলে আসবে। তো এটা জাওয়াজার থেকে এখন আপনার মোবাইলে যদি আসে, আপনি যদি সেটা আপনি না জানতে পারেন, তাহলে এটা কারোর দোষ না। তো যাই হোক, আপনারা সবসময় মোবাইলের নোটিফিকেশন চেক করবেন, আপনার মোবাইলে কখন কোন মেসেজটা আসে। তো এই যে এসকেপ রিপোর্ট, আপনি হুরুপ্রাপ্ত হয়েছেন, এই হুরুপ্রাপ্ত হয়ে গেলে আপনি কি কাফাল হতে পারবেন? হ্যাঁ, বর্তমান সুযোগে আপনি কাফাল হতে পারবেন, তবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেটা হলো যে আপনি যদি সৌদি আরবে আসার 1 বছর পূর্ণ হয়ে থাকে, 1 বছরের বেশি হয়ে থাকে, তাহলে আপনি কাফাল হতে পারবেন। এখনও কাফাল হওয়া যায়, সেই সুযোগটা এখন অবধি আছে। যে কোনো সময় আবার বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা যদি হুরুপের আওতায় থেকে থাকেন, তাহলে আপনারা কাফালা হয়ে যান। কাফালা হলে আপনার হুরুপটা ক্যান্সেল হয়ে যাব, ঠিক আছে? আরেকটা হলো যে আপনি সৌদি আরবে এসেছেন, যে এখনও 1 বছর পূর্ণ হয়নি, 8 মাস, 9 মাস, 10 মাস হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার কফিল টার্মিনেট করছে, ইভেন আপনি হুরুবের আওতায় চলে গেছেন, কিন্তু এখনও 1 বছর পূর্ণ হয়নি। তাদের জন্য হলো যে আপনাকে অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর পূরণ হবে, তারপরে 2 বছরে পড়বেন। তারপরে যদি আপনি এই সুযোগের আওতায় থাকেন, তাহলে আপনি কাফাল হতে পারবেন। দেখা গেছে এমনও হতে পারে যে আপনাকে কফিল টার্মিনেট করছে, আপনার ইকামা দিছে, ঠিক আছে, ইকামাতে টার্মিনেট হুরুপ দিছে, সেটা গত 1 সপ্তাহ আগে হুরুপ চলে এসেছে, কিন্তু এখন আপনি আজকেই আপনার 1 বছর পূর্ণ হয়েছে, আরও 15 দিন পরে আপনি কাফাল হতে পারবেন, বা 20 দিন বা আরও 1 মাস পরে আপনি কাফাল হতে পারবেন। তো এগুলা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনার মোবাইলে এসকেপ রিপোর্টটা আসছে কি না। এসকেপ রিপোর্টটা যদি আপনি শনাক্ত না করেন বা চেক না করেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কখন আপনাকে কফিল টার্মিনেট করছে বা হুরুপ দিছে। তা আরেকটা কথা না বললেই নয়, এসকেপ রিপোর্ট তো হলো আপনার জাওয়াদার থেকে লাস্ট মেসেজ। এর আগে কিন্তু কিউয়া থেকে একটা এসএমএস আসে যে আপনার নিয়োগকর্তা আপনাকে টার্মিনেট করছে 80 ধারায়, বা আপনাকে টার্মিনেট করছে। এই টার্মিনেটের মেয়াদ আপনার 60 দিন মেয়াদ আছে, এই 60 দিনের ভিতরে আপনি বৈধ হন অন্য জায়গায়, না হয় আপনি দেশে চলে যান। তো এটাই হলো প্রথম মেসেজ। আর লাস্ট মেসেজ হলো এসকেপ রিপোর্ট, জাওয়াদার থেকে আসে। সবাই ভালো থাকবেন, এই বিষয় নিয়ে সতর্ক থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।